দেখলি তোরা, ছোটর কাণ্ডটা দেখলি? আমাদের সঙ্গে আজকেও সে খেতে বসলো না। কেন যে ছোট আমাদের থেকে সবসময় আলাদা করে রাখে নিজেকে, কে জানে। আমরা তো সংসারে 4টা বউই ছিলাম। 4জন মিলেমিশে যদি বোনের মতো থাকতে পারতাম তাহলে কত ভালো হতো। কিন্তু সে তো আমাদের সাথে কোনো চলাফেরাই করতে চায় না, এমনকি খাবারটুকুও সে আলাদা খায়। জানি না তার মনে এরকম জেদ কেন আমাদের জন্য। কত ভালো হতো বল, যদি সবাই মিলেমিশে একসাথে খেতে পারতাম। আর কি বলবে দিদি, আমারও এসব কিছু বলার নেই, কারণ ছোট তো আমাদেরকে দেখতেই পারে না। সে সারাক্ষণ তার ঘরে বসে বসে কি যেন চিন্তা করে, আর আমাদের সাথে সবসময় খারাপ আচরণ করে। আমরা তো যথেষ্ট তার সাথে ভালো আচরণ করি, তবু কেন যে আমাদের সাথে এরকম আচরণ করে কে জানে। ছোট যদি শুধু আমাদের মতো হতো তাহলে এই সংসারটাই স্বর্গ হয়ে যেত। তারা 4 ভাই আর আমরা 4 ভাইয়ের বউ। তাকে বোঝানোর তো কোনো বাকি রাখিনি, কিন্তু সে তো কারো কোনো কথাই শুনতে পায় না। জানিস তো তোরা, গ্রামের মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। ছোটর জন্য আমাদের ঘরের কত বদনাম যে হচ্ছে সেটা তোদেরকে কি বলবো। আমার বিশ্বাস গো দিদি, ছোট একদিন ঠিকই বুঝতে পারবে। চলো চলো দিদি, আগে খাবারগুলো খেয়ে নিই, না হলে খাবারগুলো বাসি হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। তোমরা 3 বউ মিলে আমার গিবত করা ছাড়া কি তোমাদের পেটের ভাত হজম হয় না? আর তোমাদের খাবার বাসি হলেই বা কি, আমার কথা না বলে তোমাদের তো আবার পেটে খাবার যাবে না। আর আমার গিবতটা গাইতে পারলেই তো হলো, তোমাদের পেট এমনিতেই ভরে যাবে। আমি হচ্ছে ধনী বাড়ির মেয়ে, আমার সাথে তোমাদের কোনো দিন যায় না, বুঝেছো? আমি এই বাড়িতে বিয়ে করে এসেছি বলে তোমাদের সাথে আবার মিলেমিশে চলতে হবে সেরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা তোমাদের মতো থাকো না বাবু, কে তোমাদেরকে জোর করেছে? আমি এসেছি এখানে, সকাল থেকে এখন পর্যন্ত খাবার যায়নি আমার ঘরে। আচ্ছা ছোট, তোর ঘরে কেন খাবার দিয়ে আসতে হবে বলতো? তুই একটু কষ্ট করে রান্নাঘর থেকে খাবারটা নিয়ে খেতে পারিস না? আমরা 3জন বউ তো সারাটা দিন গাধার খাটুনি খাটিয়ে সংসারের জন্য, তুই তো কিছুই করিস না। বোন, বড় দিদি তো একদম ঠিক কথাই বলেছে, আমাদের ভালোর জন্যই তো বড় দিদি এগুলো বলে। আমরা যদি নিজেদের কাজগুলো একটু করে করে খাই তাহলে তো একটু কষ্টটা কমে যায়। আর তুমিও তো আমাদের মতো এবারের বউ, তোমারও তো অধিকার আছে সব কিছুতে, তাই তোমার কাজটা তুমি করে নিলেই সব থেকে ভালো হবে। নাও নাও, এখন আর অত শত কথা না বাড়িয়ে আমাদের সাথে খেতে বসে পড়ো তো। এখন আমরা 4 বউ মিলে রুটি আর আলু ভাজা দিয়ে খাবার খাবো, কেমন? বাবা বাবা, ভালোই তো আকাশ কুসুম ভাবতে পারো। তোমরা ভাবলে কি করে তোমাদের মতো এরকম গরিব ছোট লোকদের সাথে বসে আমি এক থালায় খাবার খাবো? আমার খাবারটা যেন আমার ঘরে দিয়ে দেওয়া হয়। আমি আর কোনো কথা বললাম না, তোমরা তোমাদের মতো খাও, আমি তোমাদের সাথে কোনো দিন খেতে চাই না। নিজেদের দিকে একবারও তাকিয়ে দেখেছো তোমরা যে তোমরা কোথায় আর আমি কোথায়? যত সব, সকাল সকাল উঠেই মনটা খারাপ করে দিল এগুলো। আর আমি আলু ভাজা দিয়ে খাবার খাবো না, আমাকে মাংস আর রুটি দিয়ে যেও আমার ঘরে। না, এবার তো আমাদের মাছ ভালোই হয়েছে পুকুরে। এবারে কিন্তু আমাদের ব্যবসাটা ভালোই চলবে। কি বলিস রে তোরা? অনেক কষ্ট করে এই পুকুরে মাছগুলো চাষ করেছিলাম আমরা 4 ভাই মিলে। এখন বুঝি ঈশ্বর আমাদেরকে সঠিক ফলাফলটা দিয়েছে। ভাবছি এবারে আর গ্রামে মাছগুলো বিক্রি করব না দাদা, আমরা সবাই মিলে শহরে যাব। শহরে গিয়ে মাছগুলো বিক্রি করলে দেখবে প্রচুর টাকা লাভ হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস সেজু। শহরে নিয়ে বিক্রি করলে সব থেকে ভালো হবে। গ্রামের মানুষ এই মাছগুলো ভালো দামে কখনোই কিনবে না। কে রে ছোট, তুই ওরকম চুপ আছিস কেন? তুই কি যাবি না আমাদের সাথে শহরে? তুমি তো জানো দাদা, আমার বউয়ের যে কি অবস্থা। তোমাদের সাথে যদি দেখে যে আমি শহরে যাচ্ছি তাহলে আমার মুন্ডটা ধর থেকে আলাদা করে দেবে। এরকম মেয়ে যে কেন আমি বিয়ে করতে গেছিলাম কে জানে। ভাইদের মধ্যে ভাইয়ের সম্পর্ক দেখলে তার নাকি মেজাজ খারাপ হয়ে যায়। এরকম মেয়ে বিয়ে করার থেকে তো আমি সারা জীবন কুমার থাকতাম। সে তো জানি রে ছোট, তোর বউয়ের আসলেই বড় সমস্যা আছে। তুই তোর বউয়ের কাছে মিথ্যে কথা বলে আমাদের সাথে শহরে যাবি, বুঝেছিস? এখন চল একটু বাজারের দিকে যাই, ওখানে একটু মাছের ব্যাপারীর সাথে মাছের দাম দর নিয়ে কথা বলতে হবে।
ঠিক আছে দাদা, চলো। কি গো, তোমাদের মাছের ব্যবসা কেমন চলছে? আর মাছগুলো যে ছেড়েছিলে পুকুরে, সেই মাছগুলোর অবস্থা কি? তোমরা চার ভাই তো ইদানিং খুবই ব্যস্ত হয়ে গেছো, সারা দিন একবারও বাড়ি আসো না। কি যে বলে না বৌদি, বাড়ি আসবে কি করে? আমরা যে ব্যস্ত থাকি। এবার আমাদের মাছের বাম্পার ফলন হয়েছে বৌদি। শহরে যাব বৌদি, শহরে যাব। তোমার তো সব কিছুতেই শুধু রসিকতা। দাদার মুখ থেকে যতক্ষণ না শুনছি, ততক্ষণ তোমার কথায় আমি একটুকু বিশ্বাস করব না বাপু। তুমি শুধু শুধু আমাদেরকে মিথ্যে কথা বলেই ফাজলামো করো। দাদা, ও দাদা, আপনি বলুন না, উনি যা বলছে কি ঠিক বলছে? হ্যাঁ গো বোন, মেজো একদম ঠিক কথাই বলেছে। জানি যে মেজো সবসময় ফাজলামো করে একটু বেশি, কিন্তু যা বলেছে সে ঠিকই বলেছে। আমাদের মাছের চাষ এবার বাম্পার হয়েছে। এই গ্রামে আমরা এই মাছগুলি বিক্রি করলে কোনো লাভই পাবো না, তাই সবাই মিলে শহরে যাব। এবার আমাদের বাড়িটা ভেঙে একটা দালান বানিয়ে ছাড়বো। আমরা চার ভাই মিলে শহরে গিয়ে বেশ কিছুদিন থাকবো, বুঝেছো? বৌদি, তুমি তো সবার বড়, তুমি তো আমাদের মায়ের সমতুল্য। তোমার হাতেই সব দায়িত্ব থাকলো। বৌদির হাতে তো দায়িত্ব দিয়ে গেলে। বৌদিকে আমরা মায়ের সমতুল্য মনে করি, কিন্তু তোমার ছোট ভাইয়ের বউ যে আমাদের কাউকেই সম্মান করে না। ছোট যেদিন থেকে এ বাড়িতে এসেছে, সেদিন থেকে যে খারাপ আচরণ শুরু করেছে আমাদের সাথে, এখনো করেই চলেছে। এসব নিয়ে আর কি বলবো বোন, আমরাই তো হতবাক হয়ে গেছি। ছোট তার বউয়ের সামনে আমাদের সাথে কথাই বলতে চায় না, আর আমরাও তাকে জোর করি না, কারণ সংসারটা তো ওর। তাই আমরা আর আগ বাড়িয়ে কোনো কথা বলি না। না হলে আমাদের চার ভাইয়ের মধ্যে যে মিল ছিল, তা এই সমাজে সবসময় প্রদর্শিত হতো। আচ্ছা শোনো, তোমরা ওসব নিয়ে চিন্তা করো না তো। তোমরা এখনই খেতে বসো, আর আমি ওদিকটা সামলিয়ে নেব। ছোট এরকমটা এখন করছে, দেখবে সময়ের সাথে সাথে সে একদম ঠিক হয়ে যাবে আমাদের মতো। তার সাথে আমরা কখনো খারাপ আচরণ করি না। তার মনে কি বিবেক বুদ্ধি বলে কিছুটি নেই? তুমি তোমার ভাইদের সাথে কোনো কথা বলিনি তো আজ? শোনো, তুমি এরকম ছোট লোক কখনোই হবে না, বুঝেছো? ওরা ওদের মতো গিয়ে ব্যবসাপাতি করুক, তুমি তোমার মতো জমিতে কাজ করবে। কথা যদি আমার শুনতে না পাও, তাহলে কিন্তু আমার বাবাকে বলি তোমাকে আমি যে কি করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার বাবা যে কতটা ধনী সেটা তুমি জানো নিশ্চয়ই। আমার কথা মতো না চললে যে কি হয় সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার ভাইদের সাথে কোনো সম্পর্কই তুমি রাখতে পারবে না, বুঝেছো? কখনো যদি দেখেছি তোমায়, তাহলে কিন্তু তোমায় শেষ করে দেব আমি। আর কত বলবে, আর কত বলবে? আমার কানগুলো পচিয়ে ফেলেছো। আমি তো বলেছি ওদের সাথে যাব না, যাব না, যাব না। একটু বাড়িতে আসি শান্তির জন্য, তোমার জ্ঞানানির জন্য একটু শান্তিতে বসতেও পারি না। তুমি যে কেন এরকম করো সেটাও আমি বুঝি না। সেটা কেন করি এখনো তুমি বুঝতে পারো না? তোমার ভাইয়ের যে 3 বউ আছে না, ওই 3 বউ আমার পেছনে সাপের মতো লেগে আছে। পাড়ার মানুষের কাছে আমার নামে সারাটা দিন গীবত করে। তুমি কি কখনো নিজের কানে শুনেছো যে তারা তোমার কি গীবত করে? না শুনে না বুঝে কেন শুধু শুধু ওদের নামে খারাপ কথা বলো আমার কাছে শুনি? তোমার এই চরিত্র কোনো দিন ঠিক হবে না। তোমাদের বিরক্ত করলাম। আসলে ছোট, তোর সাথে আমার একটু কথা ছিল। তোমাদের কি কোনো লাজ লজ্জা বলতে কিচ্ছুটি নেই? মানুষের ঘরে কিভাবে না বলে কেউ চলে এসো? অনাথ মেয়েগুলো সমাজ বলতে কিচ্ছুটি বোঝে না, পরিবারও বোঝে না। তা কি চাই এত রাতে শুনি? ক্ষমা কর ছোট, আমার আসলে একটু বিপদ হয়ে গেছে রে। তোর দাদার মাথাটা খুব ব্যথা করছে। তোর দাদা বলল রকি ভাইয়ের কাছে নাকি মাথা ব্যথার ওষুধ আছে, তাই তো আমাকে তড়িঘড়ি করে পাঠালো। একটু দে না ছোট। মাথা ব্যথার মলম নিতে এসেছে, হা 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 হা। অনাথের বাচ্চা অনাথ, নিজেরা কিনে আনতে পারো না? আমার স্বামীকে খাটিয়ে ঠিক মতো তো টাকা পয়সাও দাও না, আবার চাকরের মতো সারাটা দিন খাটাও। আমার স্বামীর টাকা পয়সা তোমাদের উপরে আর কোনো দিন খরচ করতে দেব না। নিজেরা গিয়ে ডাক্তারের দোকান থেকে মলম কিনে এসে লাগাও। এই কেমন মেয়ে বিয়ে করে আনলাম আমি! এ তো শুধু জেদ আর হিংসা ছাড়া কিছুই বোঝে না। বৌদি কত সুন্দর এসে মলম চাইলো মাথা ব্যথার, কত কথা শোনাচ্ছে।
শুধু তুমি নও বোন, এই পৃথিবীর সবাই জানে যে আমি অনাথ। আমার বাবা মা কেউ নেই। অনাথের বাচ্চা বলে আমাকে কেন গালি দিলে বোন? আমাকে ভালো মতো না করে দিলেই তো হতো, আমি চলে যেতাম। সেজো, এই সেজো, তোর কি হয়েছে বলতো? তোকে তো সকাল থেকে দেখাই যাচ্ছে না। সকালে বাইরেও গেলি না আমাদের সঙ্গে হাঁটতে, আবার রান্নাঘরেও গেলি না। আবার তোর চোখের কোণে জল কেন? বল তো কি হয়েছে আমাদেরকে? আমাদেরকে না বললে কাকে বলবি বল? এই সেজো, বল না কি হয়েছে? এভাবে কান্না করিস না তো। অনাথের বাচ্চা তো দিদি, তাই আর কি বলবো। আপনার দেবর কেন যে আমার মতো একটা অনাথ মেয়েকে বিয়ে করতে গিয়েছিল কে জানে। পাড়ার মানুষ তো আমাকে কিছুই কোনোদিন বলেনি, কিন্তু এখন ঘরের মানুষ এরকম বলছে। গতকাল রাতে ওনার খুব মাথা ব্যথা হয়েছিল, যার জন্য ছোটর কাছ থেকে একটু মাথা ব্যথার ওষুধ আনতে গিয়েছিলাম, কিন্তু ছোট আমাকে কি যে বললো। সেজো, এই সেজো, ছোট তোকে কি বললো বলতো? ছোটর মুখ তো দিনকে দিন বেরিয়ে যাচ্ছে, তুই শুধু এটা আমাদেরকে বল, তোকে কি বলেছে? জানো জানো দিদিরা, আমাকে অনাথের বাচ্চা বলে গালি দিয়েছে। আমি নাকি অনাথ, আমার বাবা মা কেউ নেই, আমি নাকি সমাজ পরিবার বলতে কিচ্ছুটি বুঝি না, আরো কত কি বলেছে আমায়। সারা রাত আমি ঘুমোতে পারিনি, আমার বুকটা ফেটে যাচ্ছে। না না, এবার একটু বাড়াবাড়িটা বেশি হয়ে গেছে। এখন ছোটকে যদি কিছু না বলি, তাহলে তার দিনকে দিন স্বভাব আরো বেশি খারাপ হয়ে যাবে। চল তো মেঝো, ছোটকে আজকে আমি কিছু বলেই ছাড়বো। আর তাকে ছাড় দেওয়া যাবে না। ছেড়ে দাও না দিদি, শুধু শুধু ঝামেলা করে লাভ কি? ওনারা তো শহরে চলে গেছে। না না, আমাদের কিছু একটা বলতেই হবে, এভাবে ছেড়ে দেব না। তোকে একটা কথা বলি ছোট, সবকিছুরই একটা সীমা থাকে। তুই সীমা এখন লঙ্ঘন করতে চলেছিস। তুই আমাদেরকে যা ইচ্ছে তাই বলিস, কিন্তু তুই জানিসই সে যে একটা অনাথ মেয়ে। তুই ওকে অনাথের বাচ্চা বলে কেন গালিটা দিলি বলতো? আমি গালি দিয়েছি বেশ করেছি। ওর এত বড় সাহস কি করে হয় রাত বেরিতে অন্যজনের ঘরে গিয়ে দাঁড়িয়ে থাকতে? জানি জানি, তোমরাই তো ওকে ভাড়া করে পাঠিয়েছো আমাদের ঘরে, যেন শুনতে পাই তোমাদের নামে আমি আমার স্বামীর কাছে কি কি বলি। নিজেদেরকে খুবই বুদ্ধিমান মনে করো, তাই না? আমাদের তো টাকা পড়েছে, তোমার ঘরে কি বলছো না বলছো সেগুলো শোনার জন্য লোক রাখবো। সেজোর সাথে এরকম ব্যবহার করে তুমি একদম ঠিক করনি, বুঝেছো? একদম ঠিক করনি। সে জানো মনে কত কষ্ট পেয়েছে। মানুষের মনে কষ্ট দিয়ে কোনো দিন তুমি সুখী হতে পারবে না। তা সুখী হয়েছিলাম কোন দিন শুনি? এই সংসারে আসার পর থেকে শুধু তো দুঃখে দুঃখে আমার জীবনটা যাচ্ছে। কত সুন্দর ছিলাম বাবার বাড়িতে, এখানে এসে তিন বউকে একসাথে পেলাম যারা তিন কাল সাপ। আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিচ্ছে। সারা পাড়া জুড়ে শুধু আমার গীবত আর আমার গীবত। একদম বাজে কথা বলবে না। আমাদের টাকা পড়েছে তোমার নামে গীবত গাইতে মানুষের কাছে। তুমি এখনই চলো আমাদের সাথে, সেজোর কাছে ক্ষমা চাইবে। তোমাকে যদি কেউ এই গালিটা দিত, তাহলে বুঝতে পারতে যে কতটুকু কষ্ট লাগে। কি? তোমাদের এত বড় সাহস? আমি একটা অনাথের কাছে গিয়ে ক্ষমা চাইবো? কত বড় সাহস তোমাদের! আমি বলেছি অনাথের বাচ্চা, সে আসলেই তো অনাথের বাচ্চা। আমি ভুল কিছু বলিনি, সরো এখান থেকে বলছি, তাহলে আমার বাবাকে খবর পাঠিয়ে তোমাদের উত্তম মধ্যম দেওয়ার ব্যবস্থা করব। এখনো চেনোনি আমি কোন বাড়ির মেয়ে আর তোমাদের সাথে কি কি করতে পারি। যাও এখান থেকে বলছি, যাও। মরে গেলাম গো, মরে গেলাম। শরীরটা এতটা খারাপ কেন লাগছে? কি হয়েছে আমার? আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার কি হলো? আমার কি হলো? বাবা মা, কোথায় তোমরা? আমাকে একটু নিয়ে যাও এসে, আমার যে খুবই কষ্ট লাগছে। আমার কি হলো? আমার কিচ্ছু ভালো লাগছে না। সকাল থেকে তোকে বলছি ছোট, যে চল তোর মাথায় একটু জল ঢেলে দিই, কিন্তু তুই তো আমাদের কোনো কথাই শুনছিস না। এইভাবে চলতে থাকলে তো তোর শরীরটা আরো খারাপ হয়ে যাবে। চল না ছোট, একটু জল ঢেলে দেই, তারপর তোকে নিয়ে বদ্যিমশাইয়ের কাছে যেতে হবে। বড় মানুষের কথা শুনতে হয় রে ছোট, না হলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তারপর তো ডাক্তারের কাছে নিয়েও কোনো লাভ নেই। না না না,
আমাকে তোমরা ছবে না, একদম ছবে না। তোমাদের জন্য আমার শরীরটা খারাপ হয়েছে। তোমরা নিশ্চয়ই খাবারের সাথে কিছু না কিছু মিশিয়ে দিয়েছিলে। এর জন্যই বোধহয় আমার শরীর খারাপ করেছে। আমি তো বিছানা ছেড়ে উঠতে পারছি না, জ্বরে গা পড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি আমি মারা যাব। আমি কি করব, আমি কি করব? আমাদের কথা যদি শুনতে তাহলে তুমি ভালো হয়ে যেতে, কিন্তু তোমার তো জিদ ধরেই তুমি বসে আছো। এভাবে জিদ ধরে থাকলে তো তুমি মরে যাবে। আমাদেরকে তুমি বুঝলে না গো, আমাদেরকে বুঝলে না। তোমার খারাপ আমরা কোনো দিন চাইনি আর চাইবো না। তোমাদেরকে বললাম না এখান থেকে যাও, আর কতবার বলবো? তোমাদের কথাগুলো আমার একদম ভালো লাগছে না। তোমাদের উপস্থিতিতে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। তোমরা জানি আমাকে মারতে চাইছো, ঠিক আছে, আমিও তোমাদের কোনোদিন ছেড়ে কথা বলবো না। একটু সুস্থ হতে দাও, তারপর দেখাবো মজা। তোর এই জেদের জন্যই তোর দেখবি বড় একটা বিপদ ঘটেছে। জেদ আর হিংসাতে তোর মনটা একদম বিষাক্ত হয়ে গেছে। দিদি, বলছি যে ছোট শরীরটা তো দিনকে দিন খারাপই শুধু হয়ে যাচ্ছে। আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা কিছু করতে হবে। আমাদেরকে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে, না হলে তো তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তার কাছেই ঘেঁষা যাচ্ছে না, শুধু আমাদেরকে দূর দূর করছে। সেটা আমিও ভাবছি রে, আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের সাবিরা যদি বাড়িতে থাকতো তাহলে তো একটা কথা ছিল। আমাদের কাছে ওরকম অর্থও নেই যে তাকে একটা বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো, কিন্তু আমাদের একটা কিছু করতেই হবে। ছোটকে তো এভাবে আমাদের চোখের সামনে মরে যেতে দেখতে পারবো না। দিদি, আমাদের কাছে কিছু থাক বা না থাক, কিছু গয়না তো আছে। ওই গয়নাগুলো নিয়ে না হয় হাসপাতালে যাই। ছোট আমাদের সাথে যতই খারাপ আচরণ করুক না কেন, ছোটকে আমরা নিজের বোনেদের মতোই দেখি। আপনার বোনের বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে, যার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। তাকে জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে, না হলে তাকে বাঁচানো একদম মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি টাকার জোগাড় করুন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমাদের কাছে এখন কোনো টাকা নেই। এই গয়নাগুলো আছে, দয়া করে আমাদের সকল গয়নাগুলো নিয়ে আমাদের বোনকে সুস্থ করে তুলুন। ডাক্তার সাহেব, দয়া করুন, দয়া করুন, এই গয়নাগুলো নিয়ে আমার বোনটাকে বাঁচান। কেন, কেন তোমাদের সকল গয়নাগাটি বিক্রি করে আমাকে বাঁচাতে গেলে? আমি মরে যেতাম, সেটাই তো সব থেকে ভালো ছিল। আমার মতো পাপীর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন করলে তোমরা এগুলো, কেন করলে? আহা ছোট, চুপ করবি? কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছিস? তোর শরীরটা ভালো নয়। ডাক্তার সাহেব বলেছে তোকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে পুরো দমে। এভাবে চিল্লাপাল্লা করলে আমার বোনটার তো শরীরটা আরো খারাপ হয়ে যাবে। সেই বিয়ে হবার পর থেকে তোমাদের সাথে কত খারাপ আচরণ করলাম। সে যদি দিকে অনাথের বাচ্চা বলে গালি দিলাম, তবু আমার জন্য কেন এত করলে তোমরা বলো? আমাকে ঈশ্বর কোনোদিন ক্ষমা করবে না। ঈশ্বর আমার পাপের শাস্তি আমাকে দিয়েছে। তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করার ফল ভোগ করেছি। তোমরা আমাকে কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। ধুর ছোট, কেন শুধু শুধু এসব বলছিস বলতো? আমরা কখনো কিছু মনেই করিনি। তোর বয়স অনেক অল্প, আমাদের থেকে অনেক ছোট তুই। ছোট বোন যদি কোনো ভুল করে থাকে তাহলে বড় বোনেরা অবশ্যই ক্ষমা করে দেয়। তাহলে সত্যি কি তোমরা আমাকে ক্ষমা করে দেবে দিদিরা? ক্ষমা আবার করবো কি রে পাগলি, তোকে তো আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা 4 বউ মিলে এখন থেকে সুখে শান্তিতে একসাথে দিন যাপন করব। আমাদের 4 বউয়ের সুখের এক সংসার হবে। কত ভালো হবে, তাই না বল?